বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা পহেলা বৈশাখে আমার বাসায় খুলনায় রূপরাজ ব্রিজে একটা মুগি একটা মগা না আপনাদের গতি ভালো লাড়াছাড়া দেন আমি কিন্তু আজকে কিপ্টমিকে দোষ করি না আমি নাসিরবের মুহূর্তে তাকাইয়া আমি গোডাউনে যে মাল আছে ফেরাই ছেড়ে দিচ্ছি কিন্তু আপনার লাগে সরে পহেলা বৈশাখে ওই রূপসা ব্রিজে আমার বাড়ি মগার মগি বৈশা থাকে আছে ওরা মনে হয় হস করতেছে বাদাম খায় দোয়া কুনুত করে বাদাম খায়া দোয়া কুনুত করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় না এটা সে কোনো আইন নয় এই সমস্ত খারাপ কাজের বিরুদ্ধে সরকার যদি কঠোর ব্যবস্থা নিত কোন কপট কমিটি মগার মগি রাস্তায় বিক্ষিপ্ত আল্লাহ সাল্লামেশে কার চলার কোন শক্তি থাকতো না আর এই দেশে কোনোদিন দর্শন অপহরণ হাইজাক হতো না পরকিরা হতো না ঠিক তবে ঠিক হতে পারে আমাদের দেশে ধূমপান চলে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের দেশে ধূমপান চলে না চলে কি চলে না ধূমপানের এলাকা আছে ধূমপান বিশ্বাংশ ধূমপান মৃত্যু ঘটে কত কোথায় এলাকা আছে এরপরে কি ধূমপান বন্ধ হয়েছে সরকার খালি দেখে আর কর পারা আর এইটা না করিয়া এদেশের যতগুলা বিড়ি সিগারেটের ফ্যাক্টরি আছে ওগুলো সব বন্ধ করে তালা মারিয়ে দিলিত হয়ে যায় কি হয় না কিন্তু আমরা জায়গা থইয়া দাম বিকাশ দেখালে মলম মারিয়া রাখা এই জন্য আল্লাহর গজব একের পর এক আরো আসবে নিশ্চিত জানে দেখছেন যখন 6 ঋতুতে 3 ঋতুতে এসে গেছে যখন গরম পড়ে কঠিন যখন শীত কঠিন আর যখন বৃষ্টি গেট তলাই যায় ঘর তলাই যায় রাস্তাঘাট তলাই যায় হাত পাতার তলাই যায় তার বাড়ি আল্লাহ পাক আমাদের পক্ষে নাই যেহেতু আমরা আল্লাহর পক্ষে নাই আল্লাহ বলতেছেন ভাবিয়া গেলা আই রব্বিকুম আতুকাজিগা আমার নেওয়া আমার অনুগ্রহাদি ভক্ত আমার কিভাবে আমাকে অস্বীকার করো আল্লাহর অস্বীকার আমরা করিনি গায় আল্লাহ পাক আমাদের ঘরে শান্তি তুলে এনেছে ঠিক না ঠিক ভাই আমার যে নসিহতগুলো করলাম বক্তা শ্রোতা উভয় যেন পালন করতে পারে জোরে বলেন আমিন তাহলে জান্নাতে যেতে গেলে 1 নম্বর কি লাগবে ঈমান আর 2 নম্বর কি নেক আমল নামাজ রোজা হজ যাকাত হালাল খাদ্য এগুলো দিয়ে বলছি যে ওয়াজ করছে এরপর কি আর জমি অন্যতে খেলবেন যদি 22 কাটা থেকে 26 কাটা খায় তলে তলে বাকি সাইকেল সাইডে দিয়ে কি মন থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে তো খাইতে বাজার যাবেন না ভাইরা আগামী বৃহস্পতিবার আমাদের দেশে পৃথিবীর মুসলমানদের শ্রেষ্ঠ দুই আনন্দ উৎসব ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা এইটা আসছে আমরা আগামী বৃহস্পতিবারে আমরা ঈদুল আজহা উদযাপন করব রাজি আছেন ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 মিনিট একটু কথা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুইটা আনন্দ উৎসব একটা নাম ছিল নওরোজ আর একটা নাম ছিল মেহেরদা গোপাল সদর মেলায় যা না হয় তার থেকে মারাত্মক হইতো এখানে মহিলারা বিবস্ত্র হইয়া তারপর চলাচল করত এটা ধর্মীয় সংবিধান ছিল আর মুসলমান ছেলেরা ওখানে যাইতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাওয়া যাবে না তো বুঝে না তখন আল্লাহ পাক বলছেন ওরা করছে নওরোজ ওরা করে মেহেরদা না তুমি করো ঈদুল ফিতর ঈদুল আজহা একটা ইসলামিক সংস্কৃতি এখানে অপসংস্কৃতির কোনো সুযোগ না কিন্তু বাংলাদেশের মানুষ কিছু কিছু এত বড় খারাপ এই ঈদ কোরবানিতে বাংলা মদের আমদানি করে সরকার নাউজুবিল্লাহ আর বড় নাউজুবিল্লাহ এই জন্য কোরবানি করা কি অজিব বেতরে নামাজ পড়া কি অজিব সালাম উত্তর দেওয়া কি ফরজে ফরই অজিব ওই ব্যক্তি অজিব কে কোরবানি দেবে এই একটা কথা বলি 10, 11 এবং 12 3 দিন যে নেশাব পরিমাণের মালের মালিক নেশাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা কি রৌপ্য স্বর্ণ বাদ দেন স্বর্ণের যে দাম ওটা বাদ দেন রূপোর দাম হিসাবেও আপনার 2.5 থেকে 3 লাখ টাকা যদি সকল খরচের পরে ব্যাংকে থাকে বা কার কাছে গচ্ছিত থাকে অথবা ব্যবসার মালামাল থাকে বা যা কিছু থাকে তাহলে আপনার উপর কোরবানি করা অধিক অনেক অনেক ওলামায়ে কেরাম বলছেন যে না সকল খরচ বহন করার পরে একটা পশু খাসি বা বকরি অথবা গরুর 7 ভাগের 1 ভাগ আল্লাহ আপনাকে বলে রায় 25,000 টাকায় ভাগ দাও আপনি ইচ্ছা করলে 6,000 টাকা ভাগ করতেন 6/7 কত 42,000 টাকা ছোট্ট একটা গরু কিনে আপনি কোরবানি দিন যথেষ্ট কিন্তু নিখুঁত থাকতে হবে কথা বুঝাতে পারছি তো ইনশাআল্লাহ
এটা ওয়াজিব নামাজ। কোরবানি কি ওয়াজিব, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা ইনশাআল্লাহ কোরবানি দেবেন। অনেক আছে জামাই আসবে না, মেয়ে আসবে না, কুতি আসবে না, কোরবানি দিয়ে করবো। তার মানে তার উদ্দেশ্য এদেরকে খাওয়া। আবার অনেকে বলে, অনেক বকির আছে আমাদের দেশে, দুনিয়ার বকির, ধর্মীয় কাজে 1 টাকা খরচ করে খালি ঔষধ টাকা দেবে, উকিল দেবে, ডাক্তার দেবে। ঠিক না? ঠিক কথা বলে। অনেক লোক আছে বকিল মানুষ, কোরবানি দেয় না। মেয়ে বিবাহ হতেছে, নূতন জামাই আসবে, এবার বউর বলতেছে জামাই এসে যদি দেখে আমি কোরবানি দিই না, তাহলে তো আমাকে ছোট লোক বাড়ি মনে মনে ঘৃণা করবে, এবার কোরবানি দেওয়া লাগে। এবার আপনারা বলেন ওকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছে না জামাইয়ের উদ্দেশ্যে? তাহলে কোরবানি করতে কবা কি এই জন্য নিয়াত সহি করতে হবে। ঠিক আছে? এলাকায় যারা আছেন, যারা এই সম্পদের আওতাধীন আছেন, ইনশাআল্লাহ আপনারা কোরবানি দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আজকে আপনাদেরকে অনেক আনন্দিত হয়েছি, যদিও জনসংখ্যা কম, ওইটা কোনো বেটারও না মেটারও না। যারাই ছিলেন, আমি আরো 1 ঘন্টা কথা বলে আমার না আপনারা শুনতেন, তাই না? তারা বেশি যেহেতু আর বেশি যাবো না, ফজর নামাজ পড়তে হবে। আপনারা সবাই কথাগুলো অকাল সেবে নাও, তারা হৃদয় দিয়ে তারা শুনছেন, মানার চেষ্টা করবেন। আমরা যেন ভালো কাজ করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ করবো না। বাকির পর থেকে পর্যন্ত 3 জন বক্তা আপনাদের সাথে কথা বলছে। কোন বক্তা বলছে যে আপনার যশোর মনিয়া সিনেমা হলে ভালো বই দেখতে চান? বলছে? কথা বলে কেন বলছে? কেউ বলে নাই, সবাই বলছে আপনার ভালো কাজ করো, ভালো কাজ করতে হবে। এবং এই মাদ্রাসা মসজিদ আপনাদের না, আমি এখানে কয়েকবার আসছি। প্রথম আসলাম ওই মাঠে, তখন পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এবার এখানেও আসছি। এই বছর সব জায়গায় একটু জনসংখ্যা কম, যেহেতু নির্বাচন গেছে, তো রমজান গেছে, প্রচন্ড গরম, অর্থনৈতিক অবস্থা খারাপ। আবার ত্রিফলা হয়ে গেছে। ত্রিফলা বলছেন? আওয়ামী লীগ 1 ফলা, বিএনপি 1 ফলা, জামাতার 1 ফলা, 3 ফলা হয়ে গেছে। কেউ গেছে তাবলিগে, কেউ গেছে পাবলিকে, নানান তাল হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক, যদি বলতে যাও, আল্লাহর বিধানটা আমরা মানি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি ভালো কাজ করে যাবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটা অনেক সুন্দর দেখলাম। আপনার ছাত্র ছাত্রী ছেলে মেয়ে দিয়া এত মজা পড়া গায়, গরিব এলাকার একটা প্রতিষ্ঠান, তো সোজা না। মল্লিকের মাদ্রাসা নাম শুনছেন? মল্লিকের ডিগ্রি মাদ্রাসা, বাগেরহাটের 5টা মাদ্রাসার ভিতরে একটা মাদ্রাসা, আমতলী, রাজৈর, মল্লিকের, ইসলামাবাদ, ভাগেরহাট, আলিয়া, কয়েকটা মাদ্রাসা আছে বড় বড়। তো আমার মাদ্রাসা বাড়ির পরে সরকারি, ওটা সরকার বেতন দেয়, তারপর অনেক কষ্ট হয়, এটা তো বেসরকারি। আপনি সবাই বসেন না, নিজেকে বোঝা, ছেলে মেয়ে দেবেন, পড়াবেন, তারপর ছাত্র লজিং রাখবেন, শিক্ষকদের একটু খাওয়াবেন। আল্লাহ আল্লাহ রাস্তায় আলেম ওলামাদের খাওয়াই মেহমানদারি করলে আপনার সম্পদ কোনোদিন হবে না। দেহ খাবে কোটি, সম্পদ খাবে লোকে, কিছু দিয়ে যেতে পারবেন না। এই মাদ্রাসা দিক সবাই খেয়াল করবেন। মন থাকবে তো? কারা কারা খেয়াল করে হাত তুলবেন, জায়গা নেই, ছিল লিখে দেন। নাসির ভাই আমার সাথে আমার ভালোবাসা অনেক, তো অনেক দুঃখ প্রকাশ করছেন। আসলে উৎসাহিত না হইলে এটা হয় না। এটা 10 জনের কাছে একজন দ্বারা সম্ভব না। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই বাতি যেন নেবে না। মসজিদে খেয়াল করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আর লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, সবাই সেই তাকবীর দিয়া আরাফার ময়দানে প্রকম্পিত করতেছি। আমরা দোয়া করব, আল্লাহ যারা গেছে আমার ভাইরা, আমার বোনেরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাই হজ করে আল্লাহ মকবুল করে বলেন আমিন। তো আমরা যারা ময়দানে আছি, আমরা হতভাগা, আমরা যেন একদিন একদিন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।